নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদের ডিটেলসে আমি অ্যাজ এ এক্সাইজ কনস্টেবল কত স্যালারি পাই তোমাদের পে স্লিপ ধরে দেখাবো। এবং এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও পড়াশোনা করছো, চাকরি বাকরির জন্য খাটছো, খুব ভালো করে এত মেহনত করছো, এত কষ্ট করছো, কিন্তু এরপরে একটা রিওয়ার্ড যে তোমরা পাবে, চাকরি পাওয়ার পরে যে তোমরা স্যালারি পাবে, সেটা একটা রিওয়ার্ড। ঠিক আছে, সেটা তোমাদের কাছে একটা রিওয়ার্ড, এই যে এত কষ্ট করার। তো সেই রিওয়ার্ডটা তোমাদের কেমন হবে, ঠিক আছে? এবং তোমাদের ডাব্লিউবিপির সঙ্গে ডাব্লিউবিপির যে সমস্ত ছেলেরা প্রিপারেশন নিচ্ছ, তাদের সঙ্গে আবগারি দপ্তরে কেমন কি পার্থক্য, তাই না? তোমরা অনেকেই শুনেছো যে আবগারি দপ্তরে প্রচুর ঘুষ, ঠিক আছে, প্রচুর মানে টাকার কোনো অভাব নেই। তো সেসব বিষয়ে তোমাদের ডিটেলসে জানাবো। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো, আমি নিজের পার্সোনাল গোপনীয়তা রক্ষার জন্য আমার নাম বা আমার এমপ্লয় আইডিগুলো সব করলাম, এগুলো দেখাচ্ছি না। তোমাদের ডিটেলসে তোমাদের দেখাবো পে স্লিপের ব্যাপারে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সুপ্রিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, ঠিক আছে? তো এখানে তোমার নাম থাকবে, গ্রুপ সি এর চাকরি এটা। আমার এখানে ডেজিগনেশন আছে। ওকে, এখানে আমার এমপ্লয় আইডি ছিল। আচ্ছা, এবার আমি স্যালারি কত পাই দেখাচ্ছি। দেখো, আমার প্রথমে যখন আমার জয়েন হয়েছিল 2022 সালে, সেই সময় আমার বেসিক পে ছিল 22,700। ওকে, 22,700 বেসিক। তারপরে তো বিভিন্ন অ্যালাউন্স যোগ হয়, কী কী অ্যালাউন্স হয় সেটাগুলো সেরকম তোমাদের বলছি। এখন বর্তমানে আমার বেসিক পে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কত, 24,100। তোমরা দেখতে পাচ্ছ বেসিক পে 24,100। ওকে, 24,100 বেসিক পে। আচ্ছা দেখো, এর সাথে কী যুক্ত হয়, এর সাথে ডিএ যুক্ত হয়। এখন ডিএ 14%, সেন্ট্রালে যেখানে 50% উপরে ডিএ, সেখানে আমাদের এখন কত, 14% মাত্র ডিএ, ঠিক আছে? তো ডিএ দেখতে দেখতে পাচ্ছ 3,374 টাকা। এইচআরে কত দেয়, এইচআরে দেয় এখন 12%, ঠিক আছে, 12% দেয় এইচআরে। তো এইচআরে 12% দিলে সেটা হয় 2,892 টাকা, ঠিক আছে? এরপরে কি, আরটিএনএ মানে রেশন অ্যালাউন্স কত দেয়, রেশন অ্যালাউন্স দেয় 900 টাকা। এখানে ডাব্লিউপির একটু বেশি দেয়, ডাব্লিউপির দেয় 1500 টাকা, ঠিক আছে? আমাদের নেয় 900 টাকা, ডাব্লিউপি কনস্টেবলদের দেয় 1500 টাকা। এখানে একটা ডিফারেন্স হয়ে যায়। আর একটা আছে কি, তোমার দেখো, আর একটা মেডিকেল অ্যালাউন্স দেয়, যেটা এখানে দেওয়া নেই, কারণ আমার অলরেডি মেডিকেল অ্যালাউন্স কাটছে, তাই 500 টাকা মেডিকেল অ্যালাউন্স দেয়, ঠিক আছে? তো এভাবে তোমাদের গ্র্যান্ড টোটাল তোমরা দেখতে পাচ্ছ 31,266 টাকা। এবং এর সঙ্গে আরও মেডিকেল অ্যালাউন্সটা যোগ করলে প্রায় 32,000 টাকা এখন স্যালারি হয়ে যায়, ঠিক আছে? কারণ দেখো, যখন আমি ঢুকেছিলাম তখন 26,000 সামথিং স্যালারি ছিল। 2 বছরের মধ্যে এখন 6,000, 7,000 টাকা কিন্তু বেড়ে গেছে। এরপরে যখন ইনক্রিমেন্ট হবে, মনে করো 2026 সালে যদি ইনক্রিমেন্ট হয়, তাহলে কিন্তু আরও প্রায় 13-14 হাজার টাকা বেড়ে যাবে। 13-14 হাজার টাকা বেড়ে গেলে তখন কিন্তু প্রায় 45-এর উপরে তোমাদের মানে এক্সাইজ কনস্টেবল বা ডাব্লিউবি কনস্টেবলের স্যালারি হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, পরের কথা পরে বলছি। এখন আমরা নেট পে মানে জিপিএফ বলো, মেডিকেল বলো, এই সমস্ত কাটিয়ে আমরা এখন কিন্তু টোটাল হাতে পাই, তোমরা দেখতে পাচ্ছ 29,096 টাকা, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ 29,096 টাকা, এটা আমরা কিন্তু এখন হাতে পাই সমস্ত জিপিএফ এবং মেডিকেল অ্যালাউন্স কাটানোর পরে। এবার তোমাদের আরেকটা কথা বলি যে আমরা এক্সট্রা কী পাই। এক্সট্রা দেখো, আমরা বন্ধুরা ইউনিফর্মের যে অ্যালাউন্স সেটা পাই, ঠিক আছে, 2,400 টাকা বছরে একবার। আচ্ছা, আর কি পাই, আর আমরা পুজোর সময় বোনাস পাই 6,000 টাকা, ঠিক আছে, এটা সবাই পাই। তবে হ্যাঁ, যাদের 40,000 টাকার উপরে যাদের স্যালারি, তারা কিন্তু এটা পায় না, ঠিক আছে? ওকে, গেল এটা। এবার আরেকটা জিনিস কি, ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে তারা কিন্তু 14 মাসের মাইনে পায়। আমরা কিন্তু 14 মাসের মাইনে পাই না, যদিও আমরা 24/7 আমাদের ডিউটি থাকে, তবুও কিন্তু আমরা 14 মাসের মাইনে পাই না, ঠিক আছে? আমরা অনলি 12 মাসেরই মাইনে পাই, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং আমাদের হ্যাঁ, আরেকটা জিনিস কি, ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু ইউনিফর্ম অ্যালাউন্সটা একটু বেশি দেয়, ওদের মেবি 5,000 টাকা দেয়, ঠিক আছে? আর সমস্ত জিনিস একই থাকে, সেম থাকে, ঠিক আছে? ওকে, তো এই ছিল তোমাদের এক্সাইজ কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের মধ্যে যে স্যালারির যে পার্থক্য, সেটা তোমাদের পে স্লিপ ধরে দেখিয়ে দিলাম, আমার নিজের পে স্লিপ ধরে, ঠিক আছে? এবার তোমাদের বলি, আবগারিতে যে ঘুষের যে ব্যাপারটা, সবাই জানে যে আবগারিতে খুব ঘুষ চলে, ঠিক আছে? মানে মাইনের টাকা ধরা লাগে না, শুধু ঘুষের টাকাতেই চলে যায় সংসার। তো দেখো বন্ধুরা, এরকম ব্যাপারটা, একটা কথা আছে না যে দূর থেকে কাশবন ঘন লাগে, ঠিক আছে? তো ব্যাপারটা তো সেরকমই। দেখো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আবগারিতে সবাই বাইরে থেকে দেখতে ওরকম লাগে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন এই ফিল্ডে আসবে, যখন এই জবে আসবে, তখন দেখবে যে অতটাও ইজি না ব্যাপারটা, ঠিক আছে? ব্যাপারটা অতটা ইজি না। আগে যখন ডিজিটালাইজেশন ছিল না, সেই সময় কিন্তু জিনিসটা হতো,
তোমরা আগে শুনবে যে অনেকে যে আশেপাশে কেউ যদি আপগ্রেড চাকরি করতো, তাদের দেখবে তাদের প্রচুর টাকা, প্রচুর বাড়ি, প্রচুর সম্পত্তি তারা করে নিয়েছিল। কিন্তু বর্তমান দিনে কিন্তু বন্ধুরা এই জিনিসটা নেই, ঠিক আছে? এত পরিমাণে সব কিছুতে এত পরিমাণে ট্রান্সপারেন্সি, ঠিক আছে, যে এগুলো এখন সম্ভব না, ঠিক আছে, খুব একটা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই সম্ভব আছে, সেগুলো এখনও চলছে, কিন্তু সব জায়গায় কিন্তু এই জিনিসটা সম্ভব নয়, ঠিক আছে? তো এই জন্য ঘুষের চিন্তাভাবনা, ওই সমস্ত চিন্তাভাবনা মাথার থেকে দূরে সরিয়ে তোমরা সৎ পথে থেকেও যে তোমরা যা স্যালারি তোমরা পাবে ধীরে ধীরে, হ্যাঁ, প্রথমে 2-4 বছর তোমাদের সমস্যা হবে, স্যালারি কম থাকবে, কিন্তু আস্তে আস্তে দেখবে তোমার স্যালারি বাড়তে থাকবে, ঠিক আছে? আরেকটা জিনিস কি, প্রতি বছরে কিন্তু 3% করে বেসিক ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে? তো তখন দেখবে তোমাদের স্যালারি আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য চিন্তার কোনো কারণ নেই। আর আমি জানি তোমাদের মধ্যে অনেকেই প্রচুর হাইলি কোয়ালিফাইড, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এর থেকে আরও ভালো কিছু ডিজার্ভ করো। তো তার জন্য ভালোভাবে পড়াশোনা করো, যাতে আরও ভালো কিছু পেতে পারো, ঠিক আছে? তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটা পারপাস তোমাদের আগে বলেছি যে মেনলি তোমাদের মোটিভেট করা, যে তোমাদের রিওয়ার্ড কী হতে পারে এত মেহনতের পরে। তো অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো, যাতে সামনে যে সমস্ত এক্সামগুলো আছে সেগুলো ক্র্যাক করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যে চ্যানেল নতুন থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তখন ভালো থাকবে, বাই।